দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে স্বাগত আমার আরও একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গাপুজো যে 2025-এর প্রতিমা প্রস্তুতি কতদূর পর্যন্ত কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কীরকম কী প্রতিমা তৈরি হচ্ছে সেটাও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো আজকের এই পুরো ভিডিওটা শুরু করা যাক। আর এই হচ্ছে কিন্তু প্রশান্ত পালের স্টুডিওর যে ব্যাক সাইডের যে গেট, সেই ব্যাক সাইডের গেট। আর এখান থেকে ঢুকে কিন্তু আমরা দেখতে পেলাম সবার প্রথমেই ছোট ছোট যে একচালি যে প্রতিমা আছে সেই প্রতিমাগুলো কিন্তু এখানে সারিবদ্ধভাবে রাখা রয়েছে। অসংখ্য কিন্তু ছোট ছোট যে একচালি যে প্রতিমা অনেকগুলো কিন্তু তৈরি হচ্ছে এখানে, এবং এখানে কিন্তু অনেক বড় বড় প্রতিমা তৈরি হয়, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। আর এখানে দেখো ছোট্ট ছোট যে গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুরও কিন্তু এখানে রাখা রয়েছে। এবং এখানে দেখো এখানে কিন্তু অনেক ছোট ছোট দুর্গা প্রতিমাও কিন্তু এখানে রাখা রয়েছে। অপূর্ব ছোট ছোট সুন্দর সুন্দর প্রতিমাও কিন্তু এখানে রাখা আছে। আর ঠিক আমার অপোজিট সাইডে এপারটা দেখো, এপারেও কিন্তু অনেক বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। একটু কাছের থেকে তোমাদেরকে দেখাই। এখানেও দেখো, এখানেও কিন্তু অনেক বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তো তোমাদেরকে প্রথমে দেখালাম ছোট ছোট যে প্রতিমা, এবার তোমাদেরকে দেখাই এখানে যে বড় বড় প্রতিমা। বড় প্রতিমা তোমাদেরকে এখানে দেখালাম, এখানেও কিন্তু অনেক বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে। এবং এই যে সাইডটায়, এই সাইডটায় কিন্তু দেখো অপূর্ব সুন্দর একটি প্রতিমা তৈরি হচ্ছে। তোমাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই দেখো অপূর্ব সুন্দর কিন্তু একটি প্রতিমা এখানে তৈরি হচ্ছে। দেখো পুরোটাই কিন্তু মাটির যে অলংকার, সে অলংকার কিন্তু রয়েছে, এবং মাটির শাড়ি দেখো এখানে সুন্দর সুন্দর। দেখো মাটির শাড়ি থেকে শুরু করে মাটির অলংকার, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই প্রতিমাটা। সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। অপূর্ব সুন্দর লাগছে। ঠিক মায়ের মাথায় একটি ঘট রাখা, ঘটটা মা ধরে আছে হাত দিয়ে, এবং এই হাতে কিন্তু ত্রিশূলটা থাকবে। এই যে এই হাতে যে দেখতে পাচ্ছ, এই যে হাতটা, এই হাতে কিন্তু ত্রিশূলটা থাকবে ঠিক অসুরের দিকে। অপূর্ব কিন্তু সুন্দর এই প্রতিমাটা, এবং পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে একটি চালির মধ্যেই কিন্তু পুরো প্রতিমাটা থাকছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে এই প্রতিমাটা। এবং এখানে রয়েছে কিন্তু দেখো গণেশ বাবাজি, এখানে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর, এবং তার পাশে কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এবং অসুরটাকে তোমাদেরকে দেখাই, এই হচ্ছে অসুর। অপূর্ব সুন্দর লাগছে। এবং ঠিক তার অপোজিট সাইডেও রয়েছে একটি বড় প্রতিমা। এটিও কিন্তু পুরোটাই এক চালির ওপরেই হচ্ছে এই প্রতিমাটাও। আরও একটি বড় প্রতিমা দেখো, এই হচ্ছে আরও একটি বড় প্রতিমা। এটাও কিন্তু পুরোপুরি একটি চালির ওপরেই তৈরি করা হচ্ছে। এটিও কিন্তু একটি চালির উপরে পুরো প্রতিমাটা তৈরি হচ্ছে। দেখতে কিন্তু প্রত্যেক কটি প্রতিমা কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে।
আর এটা কিন্তু এটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি মহিষের মাথা, মহিষের মাথার উপরে কিন্তু মা বিরাজমান। এইবারে তোমাদেরকে যে প্রতিমাটা দেখাবো, আমার দেখা এখানে সব থেকে সেরা প্রতিমা, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো, এই হচ্ছে আমার দেখা প্রশান্ত পালের এখানে সেরা প্রতিমা। মা কিন্তু পুরোপুরি একটি বালিকা রূপে এখানে বিরাজমান। আর দেখো পাশে, আর এখানে আছে সরস্বতী, নিচে আছে কার্তিক, ওপারে আছে লক্ষ্মী এবং গণেশ, এবং অপূর্ব সুন্দর কিন্তু পুরো একটি চালির মধ্যেই কিন্তু পুরো প্রতিমাটা করা হচ্ছে। আর এখানে দেখো অসুর মাথায় একটা টুপি পরে রয়েছে, আর এই হচ্ছে অসুর। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এবং এখানেও কিন্তু দেখো মায়ের পরনে যে শাড়িটা রয়েছে, সেই শাড়িটা কিন্তু পুরোপুরি মাটির তৈরি, অপূর্ব সুন্দর লাগছে। এবং এখানে আরো প্রতিমা রয়েছে এই সাইডে। এবারেও কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে দেখো এক চালির ওপরেই রয়েছে প্রতিমা। এইটাও কিন্তু একটি বিশাল বড় প্রতিমা, এই যে প্রতিমাটা দেখছো এটাও কিন্তু একটি বিশাল বড় প্রতিমা। কম না করে হলো এই প্রতিমাটার হাইট হতে পারে আমার যতটা আন্দাজ 20 ফুটের কাছাকাছি। এই যে প্রতিমাটা, এই প্রতিমার হাইট, এই প্রতিমার হাইট কিন্তু কম না করলে 20 ফুটের উপরে হতেই পারে। বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা। ক্যামেরায় তোমাদেরকে যতটা দেখাতে পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু প্রতিমার হাইট কিন্তু এটা অনেকটাই বড়। আর ঠিক তার অপোজিট সাইডে দেখো এখানেও কিন্তু একটি রয়েছে প্রতিমা, এটিও কিন্তু পুরো এক চালির ওপরেই, অপূর্ব সুন্দর লাগছে। এখানেও কিন্তু দেখো মায়ের পরনে যে শাড়িটা রয়েছে সেই শাড়িটাও কিন্তু পুরোপুরি মাটির তৈরি। শুধু মা বলে না, এখানে দেখো লক্ষ্মী গণেশ আছে, সবার পরনে যে কাপড় রয়েছে সেই কাপড়টাও কিন্তু পুরোপুরি মাটির তৈরি, এবং গহনা যে রয়েছে সেই গহনাটাও কিন্তু পুরোপুরি মাটির তৈরি। এই প্রতিমাটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, পুরোপুরি এক চালির ওপরে। অপূর্ব সুন্দর লাগছে। এবং এপাশেও দেখো, এপাশেও কিন্তু প্রতিমা অনেক তৈরি হচ্ছে। প্রশান্ত পালের কাছে কিন্তু অনেক বড় বড় প্রতিমার অর্ডার হয়, এবং এখানে কিন্তু দেখো সব নাম্বার দেওয়া রয়েছে 760, 746, এটা উড়িষ্যা, মানে সব প্রতিমার গায়ে কিন্তু নাম্বারিং এবং নাম লেখা আছে কোনটা কোথাকার প্রতিমা। আর এদিকেও দেখো এখানে কিন্তু একটা কালী ঠাকুরের প্রতিমা তৈরি করা রয়েছে, এবং ওপাশেও এই দিকেও প্রতিমা আছে, সেইটা ওই দিকটা যাওয়া সম্ভব না, ওই দিকটা বন্ধ করা আছে, ওইটা যেতে পারবো না। আর এখানে দেখো এদিকেও কিন্তু অনেক বড় বড় প্রতিমা রয়েছে, বুঝলো, এদিকেও কিন্তু অনেক বড় বড় প্রতিমা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে এই প্রতিমাটাও, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানের প্রতিমাটা দেখো, এটা দেখো অপূর্ব লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখানেও দেখো, এখানে কিন্তু পরপর কালী ঠাকুর রাখা রয়েছে। এখানে দেখো এই একটা, এটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, এই দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানে দেখো মায়ের পরনে যে শাড়িটা রয়েছে সেই শাড়িটাও কিন্তু তৈরি পুরোপুরি মাটির দিয়ে। আর পেছনের শাড়িটা দেখে কত সুন্দর লাগছে কিন্তু দেখতে, পুরোটা কিন্তু মাটির ছাঁচ দিয়ে তৈরি পুরো ব্যাকগ্রাউন্ডটা। আর এখানে দেখো এখানে কিন্তু অনেক বড় 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 প্রতিমা, কালী প্রতিমা কিন্তু এখানে রাখা রয়েছে। এখানেও একটা বড় দুর্গা প্রতিমা এখানে রাখা রয়েছে, এটা এখনও কমপ্লিট আছে, কমপ্লিট হয়নি। এগুলো যেমন দেখো মুকুট লাগানো কমপ্লিট, হাতের অলমোস্ট কাজ কমপ্লিট, মাটির কাজটা মোটামুটি কমপ্লিটের দিকে, এটা কিন্তু এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি। আর এদিকে তো দেখালামই তোমাদেরকে অপূর্ব সুন্দর সুন্দর প্রতিমা। আর আমার দেখা প্রশান্ত পালের কাছে সেরা প্রতিমা হচ্ছে এটা। তোমরা কমেন্টে জানাও এই প্রতিমাটা তোমাদেরও কেমন লাগলো, সেটা আমাকে প্লিজ কমেন্টে তোমরা জানাও। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু।
আর এদিকেও দেখো, এদিকেও কিন্তু একটি প্রতিমা তৈরি হচ্ছে। ওই প্রতিমাটা তোমাদেরকে দেখিয়েছি এক চালির মধ্যে রয়েছে, আর এখানেও কিন্তু একটি সিঙ্গেল প্রতিমা তৈরি হচ্ছে। এইটাও কিন্তু দেখো মাটির দিয়ে যে পুরো গহনা, এখানে দেখো অসুরের মুকুট থেকে শুরু করে মায়ের অলংকার থেকে শুরু করে সবটাই কিন্তু মাটির তৈরি। এখানটা যেতে পারবো না, এখানটায় অনেক কিছু রাখা রয়েছে, নাহলে তোমাদেরকে সামনে থেকে দেখাতাম। অর্থাৎ নেক্সট বার যখন আসবো তখন হয়তো এটা রঙের কাজ হয়তো শুরু হয়ে যাবে। শুধু এটা বলে না, সমস্ত প্রতিমারই রঙের কাজ হয়তো শুরু হয়ে যাবে। তখন আরও দেখতে হয়তো খুবই ভালো লাগবে, তখন আরও বেশি সুন্দর লাগতে চলেছে কিন্তু সবকটি প্রতিমা। তো আজকে তোমাদেরকে দেখালাম কতদূর কী কাজ হয়েছে। অনেকটাই কিন্তু কাজ হয়েছে দেখা যাচ্ছে। প্রতিমার প্রস্তুতি কিন্তু খুবই জোর কদমে চলছে। এখানে দেখালাম, এখানেও তোমাদেরকে দেখালাম কিছু কিছু প্রতিমা। এদিকে আছে, ওপারেও কিছু প্রতিমা তোমাদেরকে দেখিয়েছি। আর কেমন লাগলো প্রশান্ত পলের স্টুডিওর এই প্রতিমা প্রস্তুতি ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে কোন প্রতিমাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, আজকের ভিডিওটা আমি অবধি এন্ড করছি। নেক্সট বার যখন আসবো তোমাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করবো। নেক্সট বার যখন আসবো তখন হয়তো রঙের কাজ শুরু হয়ে যাবে, মনে হয় রঙের কাজ হয়তো শুরু হয়ে যাবে, তখন আরও দেখতে খুবই সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটা অবধি এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।